আসসালামু আলাইকুম, দিস ইজ রোদেলা শারমিন ব্লগ ভিডিওর পেজ থেকে আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস, তোমরা দেখতে পেরে গিয়েছো অনেক বেশি সাজুগুজু করে আমি, আয়রামণি এবং আমার সাথে কে কে ছিল সবাই মিলে আমরা কোথায় গেলাম, আজকে কি করলাম না করলাম সব কিছুই থাকতেছে এই ভিডিওতে। তো সব সময়ের মতো আজকের ভিডিওটা তোমরা আমার সাথেই থাকবে আশা রাখতেছি। এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের করা, একটু ব্যস্ততার কারণে সবার সাথে শেয়ার করতে পারি নাই। আমার দাদু বাড়ির আমার এক ভাগ্নের বিয়ের ভিডিও এটা। তো বরাবরের মতো তোমরা আমার ভিডিওটা উপভোগ করতে থাকো। আমার জন্য আমার বাসার সবাই ওয়েট করতেছিল, আমিও চলে এসেছি ফাইনালি। আজকে খুবই বেশি ভালো লাগা কাজ করতেছে, অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার এবং আমার বাসার সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ অনেক দিন পরে আমরা দাদু বাড়ি যাচ্ছি। আমাদের আসলে তেমন একটা যাওয়াই হয়ে ওঠে না, কারণ হচ্ছে সবাই অনেক বেশি ব্যস্ত থাকে, ব্যস্ততার কারণে সময় সুযোগ হয়ে ওঠে না। শুধুমাত্র এই ধরনের অকেশনগুলোতেই আমাদের যাওয়া হয়ে ওঠে। আব্বু মাঝে মধ্যে যায়, আব্বুর অনেক বেশি কাজ থাকে তখন আব্বু যায়, কিন্তু বাট আমাদের যাওয়াই হয়ে ওঠে না। আমার সাথে ছিল আয়রামণি, তোমরা তো আয়রামণিকে দেখতে পেরে গিয়েছো। দেন আমার আম্মু ছিল, আমার দুটো ভাইয়া ছিল। আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড থাকি যখন সবাই মিলে একসাথে আমরা কোথাও যাই, অনেক বেশি এনজয় করে থাকি। আর অনেক দিন পরে সবার সাথে দেখা হবে, ওই বিষয়টা ভাবতে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটানোর মধ্যে মজাই কিন্তু অন্যরকম। আমার কিন্তু ফ্যামিলি মেম্বার নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে কমেন্টে একটু বলে যেও। ফ্যামিলি মেম্বারদের নিয়ে গেট টুগেদার অ্যাটেন্ড করতে অনেক বেশি ভালো লাগে কাজ করে থাকে। আর এই গেট টুগেদারে যখন সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে যায় না, ওইটা তো আরও বেশি ভালো লাগে কাজ করে থাকে। দেখো আমি কি করতেছে, আমার এটা দেখে আমার ভাইয়া বলতেছে কি রে সময় পাস নাই মনে হয়। আমি বলতেছে আসলে আমি সময় পাই না, এই কাজটা আমি মাঝে মধ্যেই করে থাকি। যখন আমি সময় পাই না একটু ব্যস্ততার কারণে, তখন আমি নেল পলিশটা কি করি পার্সের মধ্যে ভরে নেই, দেন হচ্ছে গাড়ির মধ্যে বসে আমি দিয়ে ফেলি। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন আমি শাড়ির সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে নেল পলিশটা পরি। আর নেল পলিশটা না পরলে আমার কাছে মনে হয় কি সাজটা একদমই অসম্পূর্ণ রয়ে গেছে। তো এটা কেন হবে, সব কিছুই করেছি, এটা কেন অসম্পূর্ণ থাকবে? তো এটা আমি কি করি, সবসময় আগেই পরি। যদি কখনো আগে পড়া না হয়ে ওঠে তখন আমি এই কাজটাই করে থাকি, আমি ব্যাগের মধ্যে নিয়ে নেই, দেন পরবর্তীতে এই কাজটা করে থাকি। তো তোমরা কারা কারা এমন করো কমেন্টস বক্সে জানিয়ে যেও। আর যদি এটা না করে থাকো, এই নিনজা টেকনিকটা তোমরা ফলো করে নিতে পারো। কারণ হচ্ছে আমরা মেয়েরা অনেক ব্যস্তই থাকি বিভিন্ন কাজ নিয়ে, তখন এইটা আসলে স্কিপ হয়ে যায়। তখন পার্সের মধ্যে যখন এইটা ভরে নিবা, দেন গাড়িতে বসেই তোমরা দিয়ে দিতে পারবা। ও মাই গড, দেখো কার সাথে আমার দেখা হয়ে গেল। গাইস, তোমরা এর আগের ভিডিওতে আমার এক ননদের বিয়েতে কিন্তু দেখেছিলা। ও হচ্ছে আমার ননদের খুবই ভালো একটা বন্ধু। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ওকে, ওর সাথে আমার দেখা হয়ে গিয়েছে। ও আমাকে দেখে বলতেছে আরে ভাবি আপনি এখানে? আমি বলতেছি হ্যাঁ, এটা আমার দাদু বাড়ি, আমার ভাগ্নির বিয়ে। আমরা দুজনে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, খুবই ভালো লাগে কাজ করেছে ওর সাথে আমার দেখা হয়ে। কারণ ও খুবই ভালো একটা মনের মানুষ, খুবই মিশুক প্রকৃতির মানুষ। ও হচ্ছে আমার ভাগ্নির বেস্ট ফ্রেন্ড। তো ওদের সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লেগেছিল, আমার সময়টা আরও অনেক বেশি ভালো কেটেছিল। ওর হাজব্যান্ডের সাথেও দেখা হয়েছে, ভাইয়া অনেক ভালো সুন্দর মিশুক প্রকৃতির একজন মানুষ। তো কোনো প্রোগ্রামে এরকম করে যদি পরিচিত সবার সাথে দেখা হয়ে যায় না, সময়টা আরও সুন্দর কাটে, আনন্দটা আরও বেশি চমৎকার হয়ে ওঠে। তো দেখতে পেরে গিয়েছো বিয়েবাড়ির প্রোগ্রামগুলো আসলে এমনও জমকালো হয়ে থাকে, অনেক লাইটিং থাকে, গেটগুলো দেখেছো কত সুন্দর চাকচিক্য করে সাজানো। আসলে বিয়েবাড়ি বলতে এরকমটা না হলে আসলে একদমই জমে না। তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, কি করলাম না করলাম সেই পর্যন্ত তোমরা আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ।